একটা ছেলে আমাকে লিখেছে যে স্যার আপনি সেলস নিয়ে লোকজনকে উৎসাহিত করছেন, দেখে খুব ভালো লাগলো। আমি সেলসের লোক, কিন্তু আপনি সেলসের রিস্কটা বলছেন না, যে সেলসের এমনিতে স্যালারি কম, সেলসের মোয়েস্ট ইনকাম আসে কমিশন থেকে, সেলস কমিশন থেকে, সুতরাং প্রচণ্ড ইনকামে আপ ডাউন থাকে। এবং এবং আপনার বলা উচিত যে সেলসের মাইনে এমনিতে কম, কিন্তু সেলসে হ্যাঁ ভালো বিক্রি করতে পারলে তুমি ভালো টাকা পাবে। এবং দেখো, পৃথিবীতে যেখানেই তুমি বেশি ইনকাম করতে চাও, উপায় করতে চাও, তোমাকে রিস্ক নিতেই হবে। পৃথিবীতে কোনো চাকরির কথা আমি জানি না, কোনো জবের কথা জানি না সেখানে বসে বসে তোমাকে বেশি টাকা দেয়, আদার দেন সরকারি চাকরিতে ঘুষের টাকা ছাড়া, আইএস অফিসারদের ঘুষের টাকা ছাড়া, আইপিএস অফিসারদের ঘুষের টাকা ছাড়া আর কোথাও সেরকম হয় বলে তোমার জানা নেই। ওকে, তো সোজা কথা হচ্ছে যে দেখো, আমি এখানে একটা ভিডিও করেছিলাম, তুমি যাবে ইউটিউব 2000 গিয়ে দেখবে যে যেখানে আমি একটা ভিডিও করেছি যে বড়লোক হওয়ার ম্যাথামেটিক্স কী, ধনী হওয়ার গণিতটা কী। রিস্ক নিতেই হবে লাইফ। ওকে, হ্যাঁ, তুমি যেমন সেলস ক্যারিয়ারে যাবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে সেই প্রোডাক্টটা তুমি বিক্রি করতে পারবে কি না, সেই প্রোডাক্টে বিক্রি থেকে কত কমিশন পাবে, এগুলো তো অফকোর্স তোমাকে নিজেকে বুঝতে হবে যে সত্যি আমি এই সেলসের চাকরিটা করতে চাই কিনা। রাইট, এই স্বাধীনতা তো তোমার আছে, তোমাকে তো কেউ বলে দেয়নি যে তোমাকে এই সেলসের চাকরিটাই করতে হবে যেখানে এই প্রোডাক্ট বেচতে পারবো কিনা। সেলসে আমি কেন তোমাদের বলি শিকারি হতে হবে, তাহলে তুমি কিসের শিকারি হলে? সেলস তারাই হয় যারা শিকারি তারা বুঝে যায় যে এই প্রোডাক্ট বাজারে চলবে, এই হবে। যেমন ধরো শুভেন্দু অধিকারকে দেখে শেখো, ঠিক জানেন কোথায় কী করলে ফিট করলে আমি মুখ্যমন্ত্রী হব। দ্যাট ইজ কল শিকারি হওয়া। আমি তো বলি শুভেন্দু অধিকারীকে দেখে শেখা উচিত, শিকারি হতে হবে সোজা কথা। জানেন যে কোথায় কি বাজারে হাওয়া চলছে, যেখানে হাওয়ায় আমি ঠিক হাওয়াতে আমাকে টেনে নিয়ে যাবে। তো সেলসের লোকে তো ওটাই হতে হয়, কোথায় বাজারে হাওয়া চলছে, এই প্রোডাক্ট চলছে, তাহলে আমি এই প্রোডাক্টে ঢুকে যাই, এই প্রোডাক্ট বিক্রি করে তাহলে আমি বড় লোক হতে পারবো। দিস ইজ হোয়াট ইজ কল বিং হান্টেড।